পুরনো কামিজ বা পুরনো বালিশের কভার যদি থাকে আপনাদের কাছে, তাহলে আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে নিয়ে নিয়েছি একটা পুরনো বালিশের কভার। আর এই কভারটা দেখুন একটু সিনথেটিক ধরনের, মানে সুতির না। তো সুতির বিছানা চাদর বা বালিশের কভার দিয়ে কিন্তু শুতে ভালো লাগে, সিনথেটিক হলে কিন্তু গরম লাগে, বাজে লাগে। আর এখানে একটা টাওয়েল নিয়ে নিয়েছি, দেখুন এটা একটা বাচ্চার টাওয়েল। তো এর একটা সাইড আমি একটা জুতো তৈরি করেছিলাম, তো ভাবলাম এটা রয়ে গেছে, এটা দিয়ে কিছু একটা তৈরি করি। তো দেখুন এই দুটো নিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি একটা চালের বস্তা। তো এই চালের বস্তাটা কিন্তু সবার কাছেই থাকে। তো দেখুন, চাল বা গমের বস্তা যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। তো দেখছেন তো, সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘরে থাকা জিনিস, আর এগুলো কিন্তু আমাদের ওয়েস্টেজ জিনিস। তো সেটা দিয়ে আজকে দারুণ সুন্দর একটা আমাদের রোজের ইউজফুল জিনিস তৈরি করব। তো দেখুন, এখানটায় যে বস্তাটা অর্ধেকটা কেটে অন্য একটা জিনিস তৈরি করেছিলাম, আর এটাও কিন্তু আমি ফেলছি না, এটা দিয়ে আবার এই জিনিসটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু আমি আগে বস্তাটা পাতিয়ে নিলাম, তার উপরে আমি বালিশের কভারটা পাতিয়ে দিলাম। তো দেখুন, এখানটায় যতটা এক্সট্রা হয়েছে আমি ততটা কাটিং করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেক উপকারী জিনিস দেখাচ্ছি। তো যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়েন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে অন্য আরেকটি ভিডিও বানানোর জন্যে। আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েন আমার অন্য ভিডিওগুলো দেখার জন্যে। আর সাথে বেল নোটিফিকেশান অন করে দিয়েন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে। তো এবার দেখুন, আমি সমান করে কেটে নিয়েছি। তো এরপরে এই টাওয়েলটা উপর থেকে বিছিয়ে দেবো। প্রথমে বস্তাটা পাতিয়ে দিলাম, এরপরে আমি বালিশের কভারটা দিয়ে দিয়েছি, আর তারপরে এই টাওয়েলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে টাওয়েলের জায়গায় যদি আপনারা অন্য কোনো বিছানার চাদর থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে টাওয়েলটা দিলে একটু সুন্দর হয়। তাহলে কি কি দিলাম দেখুন, তিনটে জিনিস আমি এখানে ইউজ করলাম, বস্তা, বালিশের কভার আর একটা পুরনো টাওয়েল আমি ইউজ করলাম। এবার চারিদিক দিয়ে এইভাবে সেলাই করে দেবো, আর কোনাকুনিও একটু সেলাই দিয়ে দেবো। তো দেখুন, আমি সেলাই দিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু আবার ডিজাইন সেলাইও দিয়েছি, যে কোনাকুনি চারটে ঘর বেরিয়েছিল সেখানেও একটু সেলাই দিয়ে দিলাম। দেখুন, বস্তার উপরেই কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এবার যারা নতুন সেলাই করছেন তাদের জন্য একটু বলি, এই যে এই সাইডগুলোতে দেখুন একটু বেড়ে গেছে, যেহেতু টাওয়েল একটু সেলাই করতে গেলে না অনেক সময় বেড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো সেটা ভয় পাবেন না, যারা নতুন সেলাই করছেন অবশ্যই আপনারা করে নিতে পারবেন। এইভাবে বেশি হলে কেটে ফেলে দেবেন, কোনো অসুবিধে নেই। তো এবার এই চারিদিকটা দেখুন ভালো করে আমি ছেটে নিয়েছি। এবার এই চারিদিকে আমি একটু পট্টি লাগিয়ে নেব। তার জন্য দেখুন, আমার পুরনো একটা কামিজ ছিল, এটার নিচের পোর্শনটা দিয়ে আমি অন্য কিছু তৈরি করেছিলাম। তো যেটা বেঁচে গেছে সেটাকেও আমি ফেলবো না, সেটা দিয়ে এবার এখানে পট্টি লাগিয়ে নেব। তো তার জন্য দেখুন, আমি এবার আগে পট্টি কেটে নেব। তো আগে সমান করে নিচ্ছি। এবার 2 ইঞ্চি চওড়া করে আমি পট্টি কেটে নিচ্ছি। এভাবে পট্টি কেটে নিয়ে তারপরে জোড়া লাগিয়ে নিতে হবে। তো কীভাবে জোড়া লাগাবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো দুই সাইডে দেখুন এইরকম মোটা রয়েছে বলে আমি কেটে দিলাম, আর খোলাখুলির ঝামেলা করলাম না। এবার আমি কেটে দিলাম, তাহলে সুন্দরভাবে পট্টিগুলো বেরিয়ে যাবে, জোড়া লাগাতে আমাদের সুবিধে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোত্থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমার খুব ভালো লাগে যে আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন জানতে পারলে। আর কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আপনাদের কমেন্টের আশায় কিন্তু থাকি। অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিন। তো পট্টিটা দেখুন জোড়া লাগিয়ে নিয়েছি, অনেক বড় একটা আমি কিন্তু পট্টি বানিয়ে নিয়েছি। এবার কিভাবে লাগাবো দেখুন, এইভাবে সোজাভাবেও লাগাতে পারেন, তবে আমি যেভাবে বলবো সেভাবে লাগালে ফিনিশিংটা ভালো হবে। এইভাবে উল্টো করে নেবেন, উল্টো দিকটা করে লাগাবেন এভাবে। দেখুন, এখান থেকে এবার সেলাই এইভাবে দেব, আর যেখানে কোণ আছে সেখানে একটু এইভাবে কাপড়টা বেশি করে কুঁচকে ধরবেন, মানে কুঁচকে নিয়ে ধরবেন, টান টান করে ধরবেন না, তাহলে কিন্তু উল্টানোর পরে আবার এটা অনেকটা টাইট হয়ে যাবে, মুড়ে যাবে। সেই জন্য কোনটায় একটু কাপড় মানে
কুচকে কুচকে রেখে, মানে কুচি দেবেন না, তবে কুচকানো কুচকানো করে এভাবে দেখুন আমি পুরোটা কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই কীভাবে জয়েন্টটা শেষ করবেন। একটার উপরে আরেকটা তুলে দিয়ে জয়েন্টটা শেষ করবেন, তাহলে ঘোরাবেন যখন তখন ওখানটায় আর ফাঁকা থাকবে না। এবার কোণগুলোর থেকে আগে মুড়ে তুলে দিলাম, এইভাবে তুলে দিয়ে এবার এটাকে দেখুন আমি কিভাবে ভাঁজ করে মুড়ে সেলাই দিচ্ছি। এইভাবে আগে প্রথমে একবার মুড়বেন, তারপরে আবার মুড়ে এর উপর দিয়ে সেলাই চালিয়ে দেবেন। তো দেখুন আমি সেলাই চালিয়ে দিয়েছি, কত সুন্দর একটা কিন্তু পাপোশ তৈরি হয়ে গেছে। তো দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা পাপোশ তৈরি করে নিলাম। আর এটা কিন্তু আপনারা কিচেনেও পাতিয়ে রাখতে পারেন, যেখানে অনেক জল পড়ছে সেখানটায় পাতিয়ে রাখলে এইভাবে জলটা টেনে নেবে, তারপরে শুকিয়ে নিতে পারবেন। আর পাপোশও তো দেখুন কত সুন্দর, পা পুষতে খুব ভালোই লাগছে, এখানে মোলায়েম মোলায়েম লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এটাকে কিন্তু ধোয়াও খুব সহজ, এটাকে একদম এইভাবে মুড়ে নিয়ে ভালো করে কিন্তু চেপে আপনারা ধুয়ে এইভাবে নিংড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন নিংড়িয়ে দিলেও আবার কিন্তু অ্যাজ ইট ইজ সেইভাবে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়েন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কোত্থেকে ভিডিওটা দেখছেন। তো আজকের মতন এই অবধি, আপনারাও আশা করি বাড়িতে বানাবেন এই ধরনের জিনিস। তো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।